আমার সবকিছু দিয়ে তোমায় প্রোটেক্ট করার চেষ্টা করব। আমি যা করেছি ক্ষমা করে দিই আমাকে। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমি তো জাম। তোমার না শরীর খারাপ, তুমি এর মধ্যে ইমোশনাল এখন কান্নাকাটি করছো। এবার যদি কিছু একটা হয়ে যায় তখন কে দেখবে শুনি? আমি তো তোমার বোন, আমি যদি খেয়াল না রাখি তখন কি হবে? যেমন দাদা তেমনি তার বোন, যেন কার্বন কপি। এরা দুজনেই কখন কে কি করবে কেউ কিছু বুঝতে পারে না। মেয়েটাও ঠিক দাদার মতন, একেবারে তার কাটা। উর্মিটা না সত্যি পাগলি। একদিন আগেও দুজনে মিলে মারপিট করতে যাচ্ছিল, আর আজ দেখো কেমন দুজনে মিলে গল্প জুড়েছে। ভালোই হয়েছে, দুজনেরই মাথা খারাপ, ভালোই মিল হয়েছে। হবে না? আমি তো বিয়ের আগে থেকেই জানতাম এই উর্মির হাত ধরে পৃথিবীর সমস্ত পাগল আমাদের বাড়িতে এসে ছুটবে। ব্যাস, তাহলে সব মিটে গেল, এবার আমরা যেতে পারি। না, এক সেকেন্ড। কেন যাবেন? এলেন যখন খালি হাতে কি ফিরে গেলে ভালো লাগে? এসেছেন যখন কাউকে একজনকে নিয়ে যেতেই হবে, তাই না? হ্যাঁ একদম ঠিক। আমার সিস্টার যখন বলে দিয়েছে কাউকে না কাউকে আপনার তো অ্যারেস্ট করতেই হবে। না, এইভাবে যাকে তাকে অ্যারেস্ট করা যায় নাকি? না না না, আমি কিছু জানি না, অ্যারেস্ট তো করতেই হবে। আরে এই উর্মি কি হচ্ছে কি সব? ছাড়ো না। ছাড়বো কেন? এই যে রিপোর্টার দিদি, আজকে সব থেকে বেশি বিরক্ত উনিই করেছেন, আপনি ওনাকে নিয়ে যান। আরে তখন থেকে যা খুশি বলেই চলেছে। হ্যাঁ চলুন, আপনি চলুন তো। এই মরেছে, এ তো কেস খেয়ে গেলাম মনে হচ্ছে। আরে না না, আমাদেরকে নিয়ে যাবেন না, আমরা ভালো নিউজ করছি। দেখুন, এই মুহূর্তে গোটা ইতিহাস সাক্ষী থাকলো এক অদ্ভুত দাদা বোনের সম্পর্কে। আমরা ইতিহাসে পড়েছি সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, কিন্তু সেই ইতিহাস আজ আবার ফিরে এলো। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ও মেয়ে, ক্যামেরা দিয়ে ঘোরাও। এই ঘোরা দাদা দিয়ে কেমন? আজকে সব থেকে বড় খবর, মিনিস্টার সদানন্দ মিত্র লাইভে থাকবে। দেখা হবে ঠিক সন্ধ্যে 6টায়। বেশ কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা যে লাইভটা দেখছিলেন তাতে আপনারা দেখছিলেন যে সরকার বাড়ির লোকজনদের আমি তাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আমি স্বীকার করে দিচ্ছি যে আমি যেটা করছিলাম সেটা অন্যায় করছিলাম। সরকার বাড়িতে ঢুকে সরকার বাড়ির মানুষজনকে অন্যায়ভাবে জোর করে বাড়ি থেকে বার করে দিয়ে তাদের মাথার ছাদ কেড়ে নিতে চেয়েছিলাম আমি। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছিল, কিন্তু এই ভুলের তো ক্ষমা নেই। তবু আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি। সরকার বাড়ি আইন সিদ্ধ, কোনো রকম বেআইনি ব্যাপার নেই এখানে। আর আরেকটা কথা, এরপরে কেউ যদি সরকার বাড়ির দিকে আর একটা বার আঙুল তোলে তাহলে এই সদানন্দ মিত্র ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। যা সিচুয়েশন হয়েছিল আমি তো ভেবেছিলাম এবার দোলটাই মনে হয় খেলা হবে না। দোল হবে না মানে? উর্মি থাকতে দোল ন্যাড়া পোড়া সব হবে। দেখেছো কিন্তু এলে মাঝে মিনিস্টারের সাথে এরকম ভাব জমিয়ে নিল। একটু করে আমাকে আগে বলতে দাও, মা বাবাগুলো তো এবার যখন পাড়ায় হাঁটবো না সবাই সেলাম ঠুকবে। কর্মেচু শেষ। আমাদের বাড়ি ফিরিয়ে দিয়ে আপনি যে কত বড় উপকার করলেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মা, এটা তো আপনাদেরই বাড়ি, আমি তো আপনাদের সঙ্গে অন্যায় করছিলাম, জোর জবরদস্তি আপনাদেরকে বার করে দিচ্ছিলাম, তাই না? সবার সামনে এই সত্যি কথাটা বলে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই একদম ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না তো। তোমরা হচ্ছে আমার সিস্টারের ফ্যামিলি, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। হ্যাঁ, আমার শালা। শালা শালা আমি নই, আপনি শালা। কে শালা? ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, ঠিক আছে। সিস্টারের বর, বর মানে আমার শালা। শালা বলো।
আমি কি বলছিলাম দাদা, শোনো না, চলো সব ছাড়ো, আমরা এখন প্যারানোড়া করবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা সবাই মিলে প্যারানোড়া। এটা আবার কি? তো বাপের জন্য শুনিনি। প্যারানোড়া জানো না? ও ছোটকা বলো না। আরে ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি হোয়াট ইজ প্যারানোড়া। আরে বাবা, ওটা প্যাড়ানোড়া না, ওটা ন্যাড়া পোড়া। সেদিন শেখালাম না, ন্যাড়া পোড়া চাঁচড়। আঁচড়। হ্যাঁ, তো এই আঁচড়ে ছেড়ে দাও ওকে, আর বুঝিও না, ও তো সব ভুলভাল উদ্ভট নাম দেবে এবার। হ্যাঁ ভালো হয়েছে যে আমি ভুলভাল নামই দেবো। তো চলো তো চলো, আজ আমাদের প্যারানোড়া, কাল আমাদের দোল। আই কামান পূর্ণিমাতে চাঁদ উঠেছে গোল গোল গোল। এই আজ আমাদের প্যারানোড়া, কাল আমাদের দোল। এবার ঠিকটা বলি। হ্যাঁ বলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বলো হরি বল, বলো হরি বল। আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আরে তোর তো ফ্যামিলি নেই, তাই ফ্যামিলির মর্ম তুই বুঝিস না। এত সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি, তাদেরকে পথে বসাতে যাচ্ছিলি তুই। ছি 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 ছি, আর একটু হলেই কত বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে থাকো, তাতে ফাগুন পাবে। তবু কি ভালো গান করো গো তুমি দাদা। হ্যাঁ না, ভালো আর গাই কোথায়, ওই শুরু করেছিলাম, তারপরে শেষ করতে পারিনি। আর ক্যারা আছে মাথায় আর কি। আমার ওই হয় সিস্টার, সব কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আরে আমরা তো পুরো সেম টু সেম, আমারও একই অবস্থা জানো। আমিও না এই অল্প অল্প নাচ জানি, তারপরে একটু একটু আঁকতে পারি, একটু একটু গিটার বাজাতে পারি। আমারও জানো তো সবাই হাফ হাফ করেই শেখা, কোনোটা পুরো করে শেখা হয়নি। তুমি সত্যি সত্যি আমার দাদা। জানিস সিস্টার, আমার কি মনে হয়, তুই আর আমি না কুম্ভ মেলা হারিয়ে গেছিলাম। হোয়াট? হোয়াট ইজ কুম্ভ? বলছি আপনি ছেড়ে দিন, আমি ওকে পরে বুঝিয়ে দেবো এটা। একটা দেশলাই কাঠি চালাও, তাতে আগুন পাবে। পরেরটা আমি গাইছি। হ্যাঁ, बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मा पड़ी आग, डिंग डांग डिंग डिंग डांग डिंग डांग डिंग डांग डिंग डांग। এই টুকাই, উনি এসব কি গান গাইছে? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, যা করছে করতে দাও। बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मा पड़ी आग, डिंग डांग डिंग डांग এই ছোট, গানটা কেমন জানি তাই না? হ্যাঁ রে টুকাই, এরা কেমন ভাই বোন? হাফতুতো ভাই বোন। গান যেমনই হোক না কেন, মেয়েটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে সবকিছু মাতিয়ে তুলতে পারে। আসলে কি বলতো, উর্মি যেটাই করে মন থেকে করে, ওর মধ্যে কোনো ভনিতা নেই। তুমি ঠিক বলেছো বড় বৌদি, উর্মির মধ্যে না একটা অদ্ভুত সরলতা আছে, আর সেই জন্যই কিন্তু ও সকলের এতটা প্রিয় হয়ে ওঠে। তোমার প্রশংসা শুনলে গর্বে আমার বুকটা ভরে ওঠে। সব বাদ দাও, মা বাবালা দা একটা কথা ভাবো তো, বাড়ি নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আমরা শান্তিতে থাকতে পারবো। সবই তো হলো মেজমা, কিন্তু বাড়ির ঝামেলার শুরুটা কোথায় সেটা জানা দরকার আমার। এত ছাত্তা, সব ব্যাপারে আর খোঁচাস না, এখন তো ভালো আছি, তুই ভালো থাকতে দে না বাবা। না মেজমা, কিছুই মেটেনি, এটা তো সবের শুরু। আমার মন বলছে এসব যারা করছে তারা আরো বড় ক্ষতি চায়, কিন্তু তারা
হ্যাঁ বল। দাদা হিরো প্রকৃত ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। সিস্টার, আমার যে আবার যেতে হবে। ওমা, চলে যাবে কি? এখন তো আমরা বাড়ি যাব, তারপর কত খাওয়া দাওয়া করবো, কত আনন্দ করবো, আর তুমি বলছো তুমি চলে যাবে? কি আপনি চলে যাবেন? আপনার জন্য মাংস রান্না হয়েছে। পরে একদিন আসবো, একটা দরকারি কাজ এসে গেছে। সিস্টার, আজকে আসি, অন্য একদিন হবে। টাটা সরকার ফ্যামিলি, একটা দেশলাই কাঠি চালাও। এই ভাই বোনে জমেছে ভালো। হ্যাঁ, যে লোক দুদিন আগে ঘর ছাড়া করতে চেয়েছিল সেই লোকটা আজকে কাছের লোক হয়ে গেছে। সত্যি উর্মি ম্যাজিক জানে। যতই আনন্দ হোক, উৎসব হোক, কারা আমাদের ক্ষতি চাইছিল সেটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। কি মুশকিল ভাই কি কালাই সে প্যার বান। চুপ, একদম চুপ, একদম গান গাইবেন না। এমনিতে তো সার্কাস করে বেড়ান, তা তো শখ মেটে নেই। হ্যাঁ, আজকে আবার লাইভ করা হচ্ছিল। চুপ, একদম চুপ। বিউটি, আঙুল নামিয়ে কথা বলুন। সদানন্দ মিত্রের সামনে কেউ আঙুল তুলে কথা বলে না, তাহলে তো আঙুলটা হারিয়ে যায়। এবার সিদ্ধান্ত আপনার। আপনি আঙুলটা নিজের কাছে রাখবেন, কাটা আঙুল খুঁজে বেড়াবেন। কি আপনার আপনি বুদ্ধিমতী, তাই আঙুলটা নামিয়ে নিলেন। এই আঙুল কত উপকারী জিনিস জানেন? কান খোঁচাতে কাজে লাগে, নাক চুলকোতে কাজে লাগে, হ্যাঁ, আবার কাঠি বাজিতেও কাজে লাগে। এই জানেন, আপনাদের জন্য আমি একটা খুব সুন্দর নাম ভেবেছি, কাঠি বাজ কাপেল। Just shut up! বিউটি, কি সুন্দরভাবে বললেন আপনি। সারাপ, আরেকবার বলুন না। এই ওরকমভাবে তাকিয়ে থাকবেন না, ওরকম তাকিয়ে না, ক্যাবলা হয়ে যাই। একটা কথা আপনাকে বলি, আপনার বাইরে যতটা বিউটিফুল, আপনার ভিতরটা ঠিক ততটাই আগলি। তাই এই আগলির চেহারাটা দেখিয়ে দেবো নাকি আপনার ভাইজির কাছে? দেখো, ব্ল্যাকমেল করছে, দেখো। সদানন্দবাবু, এমনটা তো কথা ছিল না। আমি তো অকারণে আপনার কাছ থেকে কোনো ফেভার চাইনি, তার জন্য মোটা টাকা খরচা করেছি। দেখুন আপনার টাকা, দরকার হলে কিছু নিয়ে যাবেন আমার থেকে। হ্যাঁ, সে টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দিতেই পারেন, কিন্তু এতদিন ধরে আপনি যা যা করেছেন সবই যে আমার এই মস্তিষ্কের মধ্যে স্টোর করা আছে সদানন্দবাবু, সেগুলো কিন্তু আমি আপনাকে একে একে সব ফেরত দিতে পারি। পার্টি ফান্ড নিয়ে ৯/৬, ঘুষ নিয়ে নানান রকম কাজ করা, টেন্ডারের নামে গন্ডগোল, এই সমস্ত কীর্তি তো আপনারই, তাই না? ওয়েট 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 ওয়েট, এই সইটা তো আপনার তো। আপনি আমাদের কোম্পানির হয়ে রাধার কোম্পানির জন্য একটা টেন্ডার পাস করিয়ে দিয়েছিলেন প্রচুর টাকার বিনিময়ে। সদানন্দবাবু, আপনি যদি মুখ খোলেন তাহলে কিন্তু আমরাও খুলব মুখ, আর সেটা মিডিয়ার সামনে। সবাই জানতে পারবে আপনি কিভাবে ক্ষমতার অপব্যবহার করেন। আবার সামনে ইলেকশন, যতটুকু রেপুটেশন আপনি বাঁচিয়েছেন ওই উর্মিকে নিয়ে লাইভ করে ওকে তোল্লাই দিয়ে, সব কিন্তু একেবারে চলে যাবে। আনন্দবাবু, আমরা কিন্তু একই পথের পথিক, যদি ডুবি সবাই একসাথেই ডুব। হাসি তাহলে, আজ একটু বেশি কথা বলে ফেললাম। কখন আসবে ওরা? আমরা কখন রং খেলবো? আরে বাবা, খেলবি, এর মুখ চিংড়ির মতো লাফালাফি
এসে গেছি। আরে খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এই দেখি দেখি কি রং এনেছো? হ্যাঁ মিমি, ভালো করে চেক করে নাও তো, যা যা বলেছিলাম সেগুলো সব এনেছি কিনা। আরে হ্যাঁ হ্যাঁ, সব রং এনেছি, এমনি রঙের থেকে মাথা ফাটা রং, সব কিছু। কি মজা হইছে, কি ছোট ছোট রং খেলি। এই না, একদম না, এখন না, খবরদার এখন রঙে হাত দিবি না। একদম না। ছোটটা আমি যেটা বললো সেটাই শোনো। কি মুশকিল, রং এনেছে তো রং খেলবো না? আরে না, একদম না, যখন সময় হবে তখন খেলবে। না, পরে করলে কি করে হবে? আরে বাবা, দোল খেলতে হবে, জামা বাঁচতে হবে, রংগুলোকে সাজিয়ে রাখতে হবে। তো তো এই কাজটা কর, এই কাজটা কর। কোন জামা পরে রং খেলবে সেইটা খুঁজে বার কর। আমার জামা রেডি করা আছে, আমার ফেভারিট সাদা। তো দোলে আমি সাদা জামা পরে রং খেলবো এবং তোমরা সবাই সাদা জামা পরেই রং খেলবে। হ্যাঁ কি? হ্যাঁ। কি হলো ব্যাপারটা? সাদা জামা পরবে কেন? মা বাবা দেয় সাদা জামা পরলে তো আরো রং টং লেগে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রে মা, আমরা তো সবচেয়ে খারাপ জামাটা মানে একটু ছিঁড়ে গেছে এরকম জামা পরে দোল খেলি, মানে তারপর সেটা দোলের শেষে নেতা বানিয়ে ফেলা হয়। আরে প্রতি বছর তো সেম জিনিসই করো, এবছর না একটু অন্য কিছু করলে কি চটকা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, হোক না, অন্য কিছু হোক। এই তুমি চুপ করো তো ছোটন। আরে এই রং চটা শাড়িগুলো বার করে ওটা পরেই দোল খেলতে হয়, ছোটবেলা থেকে তো তাই খেলেছি। ও তোমরা কিচ্ছু জানো না, সিনেমাতে দেখোনি সাদা ধপধপে জামা পরে এরকম করে ওড়না উড়ি উড়ি কি সুন্দর সবাই রং খেলে। হ্যাঁ, এগুলো কিন্তু দারুণ লাগে না? হিরো হিরোইন খেলে, অমিতাভ বচ্চন খেলতো। আরে লাগবেই তো, তারপরে নাচ হয়, গান হয়, হোলির কত ইভেন্ট সেলিব্রেট করা হবে। আমার তো ভাবলি এক্সাইটমেন্টে পাগল পাগল লাগছে। এই উর্মি, কালকের জন্য লাফালাফিটা একটু বাঁচিয়ে রাখো। এখন চলো চলো খেতে এসো, রান্না হয়ে গেছে, চলে এসো। ইস, সদানন্দ বাবুর নাম করে কত ভালো মন্দ রান্না করা হলো, অথচ দেখো উনি খেতে পারছেন না। ওনার এত শরীর খারাপ, একটু ভালো মন্দ না খেলে শরীরে জোর আসবে কি করে? তুমি একদম ঠিক বলছো রাগি আন্টি, সত্যিই তো। আচ্ছা, দাদার জন্য খাবার প্যাক করে দিলে কিরকম হয়? টুকাই বাবু গিয়ে না হয় দিয়ে আসবে। হ্যাঁ দাঁড়াও, আমি রান্নাঘরে কিছু ব্যবস্থা করে আসছি। এই ফলো মি। আরে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, একা পারবে না। ওই দেখো। টুকাই বাবু, যাও নিজের নতুন মিনিস্টার শালাবাবুকে খাবার দিয়েছো। হ্যাঁ, যে ভয় আপনি আমাকে দেখালেন, তারপর থেকে এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া তো আর অন্য কোনো রাস্তা আমার নেই। একটা কথা বলি, আপন হয়েও আপনকে চিনতে পারবেন না। ওই যে উনি একটা হিরের টুকরো মেয়ে, আর ফ্যামিলির মানুষগুলো প্রত্যেকে অসাধারণ। ওদের ক্ষতি করতে চেয়ে যেগুলো আমি করেছি, এখন চুপ করে থেকে তার মাসুল দিতে হবে আমাকে। ঠিক আছে, আমি চুপ করে থাকবো, সব জন্য চুপ করে থাকবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি ওকে বোন বলে ডেকেছি, আর আমার বোনের যদি কেউ ক্ষতি করে, সদানন্দের মৃত্যুর থেকে খারাপ আর কিছু হবে না। লোকটা কেমন থ্রেট দিল দেখলে? আমাকে থ্রেট করবে? কত মিনিস্টার এলো গেল, ওই দুদিনের মিনিস্টার আমাকে থ্রেট দিতে পারবে না। হীরক রক্ষিতকে চেনা ওর এখন অনেক বাকি আছে। এর দ্বারা যখন কিছু হলো না, যা করার আমাদেরই করতে হবে। চল। নাম্বার প্লেটটা চেনা লাগলো, কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। गुमनाम है कोई, बदनाम है कोई। এত বড় সাহস, সদানন্দ মিত্রকে থ্রেট করছে। আমাকে বলছে চুপ করে থাকতে। জানে তো না
এই গাছের পাতায় রোদের চিকিমিকি, ওরা যদি চলে ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। ছাড়বো না, একটাকেও ছাড়বো না। সবকটার মুখোশ টেনে ছিঁড়ে দেবো। দাদা 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 কাদের কথা বলছি তোমার? দাদা দাদা আরে শালা, এই দেখো শালা তো বলা যাবে না, বোনের বর কি বলে? জামাই বাবু। জামাই বাবু না, জামাই বাবু তোকে বলা যাবে না, ও তো আমার থেকে ছোট। আমি তোমাকে জামাই বলে রাখবো। থাপ্পড় মারবো একদম। দাদা আরে বসুন 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 বসুন। বলছিলাম আপনার বোন আপনার জন্য খাবার পাঠিয়েছে, আর আমিও নিয়ে চলে এলাম। ও বেটে, আই লাভ মাই সিস্টার। হ্যাঁ, ওই কি বলবো, আমার জন্য খাবার ভাবতে পারছিস? খোল। ফুলে গন্ধ নেই, আহ কি গন্ধ। হ্যাঁ, স্বাদও সেরকমই হবে। খাই। হ্যাঁ খান না। বিউটি। দাদা আমাদের তোর জন্য পাঠাইনি, আমার একার এটা। সিস্টারকে গিয়ে বলবে এর সাথে ভাগ হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। বলছিলাম আমার নাম আপনার থেকে একটা জিনিস জানার ছিল। বলো। আপনি সেদিন বলছিলেন না যে একটা ভুল বোঝাবুঝির জন্য আপনি আমাদের বাড়িতে গিয়ে ওই ঝামেলাটা করতে বাধ্য হয়েছিলেন, তো আপনাকে ভুলটা কে বুঝিয়েছিল? ছেড়ে দাও জামাই, ছেড়ে দাও, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। যে করেছে যা করেছে তার জবাব বোনের দাদা দেবে। যারা আমার সিস্টারকে রাস্তায় নামাতে চেয়েছিল তাদের আমি রাস্তায় নামিয়ে ছাড়ব। উনি না বললেও যত সময় যাচ্ছে আমার সন্দেহ যেন তত চেপে বসছে। পার্টি অফিসের বাইরে ওই গাড়িটা কাটছিল, কারা এসেছিল এখানে যাদের নিয়ে উনি খুব রেগেছিলেন? আচ্ছা, আমার কেন চেনা লাগছে ওই গাড়িটা? আমিও ড্রাইভার, গাড়ির নাম্বার প্লেট একবার দেখলে তো আমি বলি না। আমিও ঠিক বের করবো ওই গাড়িটা কার, আর কারা ক্ষতি করতে চাইছে আমার পরিবারে, তাদের তো আমি ছাড়বো না।